বাতাস। ওকে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জান্নাত প্রামাণিক, আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিছু জিনিস আছে যেগুলো আসলে সবজি আর মনে হয় দুই একটা বাঙ্গি, তো সেগুলোকে তুলবো আজকে, সেটার ভিডিও দেখাবো। আমার আসলে এইরকম ভিডিও বানাতে গেলে অনেকে বলবেন যে এরকম ভিডিও বানানোর কি আছে, তবে এরকম ফলন তোলার ভিডিও আমার নিজের দেখতেও খুব ভালো লাগে। সো আমার মনে হলো যে এটা শেয়ার করলে আপনাদেরও ভালো লাগে, সো সাথে থাকেন। তো তুলে এগুলো নেওয়ার জন্য আমি নিয়েছি এই বালতিটা রেখে নিলাম। আর এই ধুন্দুল, এটাকে এভাবে করে কেটে দিলে নিচে তো পড়ে যাবে, দেখি ধরতে পারি নাকি। ইয়া পেরেছি। তো এই ধুন্দুলটা মোটামুটি বড় আছে। ওকে, বিসমিল্লাহ করলাম। একটা এখানে আছে আরেকটা। কি সুন্দর দেখেন গাছ, এটাকে ধরে রেখেছে কিভাবে। গাছ দেখেন এইটা দিয়ে সুন্দর মতো ধরে রেখেছে, এটাকে ঝুলে গেলে এই চিকন ডাল থেকে এটা ছিঁড়ে যেত ডালটা, তো এইটা সুন্দর করে ধরে রেখেছে। এই ধুন্দুলটা এই অবস্থায়, সমস্যা নাই, কেটে নিই এবং কেটে ফেলি। এখনো ধরে রাখছে রে বাবা, এটাও ধরে রাখছে দেখেন, শক্ত করে ধরে রাখছে। ছাড়ো না, ছাড়ো। ওকে, এখানে নিচে আছে, এটা তো বেশি ছোট, নষ্ট হয়ে যাবে না তুলে ফেলি। ওকে, এরপরে কোথায় আছে, কোথায় যেন দেখলাম একটা বড়, এই যে ওকে কোথায় গেল? এই যে এখানে একটা আছে ছোট, এটা একটু বেশি ছোট থাক। ওইখানে একটা আছে, ওইটাও একটু ছোটই, তুলবো কিনা ভাবছি। এটাও দেখেন কি সুন্দর ধরে রাখছে শক্ত করে। এটা কাটি। আও, এই যে এদিকে এই যে আছে ছোট, এটা থাকুক, বড় হোক জানি না কার রিজিকে আছে। এখানে এই যেগুলো তুলে নিয়ে গেছে আগেই, তো এই জন্য আমিও এবার যা পাইলাম মোটামুটি ছোট বড় তুলে নিলাম। উপরে একটা আছে কোথায় যেন, ওই যে দেখি এটা তুলবো নাকি রেখে দিব। ও বাতাস। আও, লাভ দিছি একটু দেখার জন্য, এটা ছুটে চলে আসছে ভেঙে। ওকে, আচ্ছা যাক, এই কটা হয়েছে, কম, বাট ইটস ওকে, চলবে। গাছের জিনিস আসলে অল্পই মজা, তবে আমি আশা করেছিলাম যে পুরো জাংলাটা কত বড় দিয়েছি দেখেছেন, যে সব জায়গায় ফসল হবে। এই যে আছে একটা, এবং আমি নিজে খাবো, চরের মানুষকে দিব। আহারে সরি, আমি ভেবেছিলাম যে এই পুরো জাংলা জুড়ে ধুন্দুল হবে, ঝিঙে হবে, অন্যান্য ফসলাদি হবে। আমি বাসার জন্য নিব, আমাদের ওখানে যে আশেপাশে মানুষ আছে তাদের দিব, আত্মীয় স্বজনদের দিব, এখানে চরের মানুষকে দিব, তারপরে গিয়ে বিক্রি করবো। আমার মূল প্ল্যানটাই কিন্তু ছিল এখানে, কারণ এত কিছু রোপণ করেছিলাম, খেয়ে দেও না প্রচুর বিক্রি করা যাবে। আমি মূলত যেভাবে করে প্ল্যান করেছিলাম সেই অনুযায়ী আমার টার্গেট ছিল যে প্রতিদিন আমার 2 থেকে 3 হাজার টাকা করে ফলন বিক্রি করার কথা ছিল। আপনারা বিশ্বাস করবেন কিনা, বাঙ্গি, তরমুজ না, বাঙ্গি, মিষ্টি কুমড়া, ধুন্দুল, লাউ, ঝিঙে, উচ্ছে, তারপরে এগুলো মিলিয়েই মোটামুটি, এবং বরবটি,
এগুলো মিলিয়ে হচ্ছে আমি মোটামুটি প্রতিদিন 2 থেকে 3 হাজার করে ফলন বিক্রি করব। এইটা আমার হচ্ছে টার্গেট ছিল। এবং যদি মাটি ভালো হতো তাহলে ফলন ভালো হতো, সেটা সম্ভব ছিল। আর মাটি ভালো না হওয়ার কারণে যেটুকু হয়েছে এটুকু আসলে আমি নিজে খেতে পারতাম, আশেপাশে সবাইকে দিতে পারতাম, আমাদের দিকে সবাইকে দিতে পারতাম আমি বিক্রি করতে না পারলেও, কিন্তু সেটা আর হলো না। চলেন দেখি কয়েকটা উচ্ছে বা করলা তোলা যায় কিনা। দেখেন কি সুন্দর বাতাস, একটু পরে পরে বাতাস ওঠে। এই যে ওয়েট ওয়েট, আসতেছে আসতেছে বাতাস আসতেছে। এই যে দূরে শব্দ পাচ্ছি, এই যে আসছে আসছে আসছে, এই যে বাতাসের শব্দ শুনেন। এদিকের গাছপালা, ওই যে ওদিকে কাশফুলের মতো ছোট 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 সাদা সাদা ফুল, এটাকে কি ফুল বলে, কাশফুল না কি ফুল বলে, এগুলো বাতাসে দোল খাচ্ছে। দারুণ, এখানে প্রচুর বাতাস, প্রচুর বাতাস, অনেক 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 বেশি বাতাস। এখানে যদি রাস্তাঘাটের ব্যবস্থা ভালো থাকতো এবং বিদ্যুৎ থাকতো, ইন্টারনেট থাকতো, আমি সত্যি এখানেই বাড়ি করতাম। কিন্তু এখানে আবার মানুষজন থাকতে হয়তো, ফাঁকা একদম, এই জন্য আসলে সম্ভব না। অন্যথায় এখানেই থাকতাম। আমার কাছে খুব ভালো লাগে এখানকার এই যে শান্ত পরিবেশ আর বাতাস। করলাগুলো তুলতে চাচ্ছিলাম না, কিন্তু এই দুটা বড় হয়েছে আর আমাদের বাড়িতে করলা আছে, সো ভাবলাম যে এই দুটো নেই। আর এই যে আছে ছোট ছোট, এগুলো তুলবো না, এগুলো থাকুক, আমার ভাগ্যে থাকলে থাকবে, অন্য কেউ খেলে খাবে। এই যে ছোট ছোট না অনেক আছে, গাছে অনেক আছে, ছোট 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 অনেক। এই যে একটা 8-10 কলসি পানি নিয়ে জমিতে এই যে কি প্রয়োগ করবে। আর আমি এখানে মাটির মধ্যে গাছের এখান দিয়ে উচ্ছে আছে কিনা, করলা আছে কিনা সেগুলো খুঁজি। কারণ হচ্ছে অনেক সময় নিচে থাকে, গাছে যেহেতু বড় হয়েছে, যে দিক দিয়ে গেছে, ওই যে মাথায় মাথায় ফুল আছে, এই যে ছোট্ট করে ধরছে, কই কই, এই যে এখানে আছে, এদিকে আছে, এই যে একটা পিচ্ছি রে, কত পিচ্ছি, কই কই, এই যে যেটা এরকম ছোট ছোট অনেক আছে, এরকম ছোট ছোট, এগুলো দেখতে কি ভালো লাগে। এই দেখেন, এই যে মাথার মধ্যে পিচ্ছি পিচ্ছি, এই যে পিচ্ছি পিচ্ছি, থাকুক এগুলো নাড়াচাড়া করলে নষ্ট হয়ে যাবে, থাকুক। আমি খাইতে পারলে খাবো, অন্য কেউ খাইলে খাবে। এই যে রেখে দিচ্ছি এগুলা, এখানে অনেক আছে ছোট ছোট। বাড়ির মধ্যে যদি হয়তো মাঝে মাঝে তুলে খাইতে কি মজা লাগতো, মানে নিজের হাতে রোপণ করে তুলে খাওয়ার আসলে মজা আলাদা।